আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, ভয়ঙ্কর ভূমিকম্প, আর এই ভূমিকম্পে পুরান ঢাকায় ৩ জন নিহত, ৩ জেলায় আহত অর্ধশতাধিক। প্রিয় দর্শক, আমরা আগেই বলেছি, আগের প্রতিবেদনে আপনারা দেখতে পাচ্ছেন যে ভয়াবহ একটি ভূমিকম্প হয়েছে। আর এই প্রতিবেদনে আপনারা দেখতে পাবেন ভূমিকম্পের ফলাফল, এবং ভূমিকম্পটা যদি একটু বেশি হতো তাহলে কি ভয়াবহ রূপ ধারণ করতো। তাই ভিডিওটি ইন্টারেস্টিং হতে যাচ্ছে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি। প্রিয় দর্শক, ভূমিকম্পে আজ শুক্রবার সকালে ৩ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর। ঢাকা, নরসিংদী, গাজীপুর আহত হয়েছেন অর্ধশতাধিক। নিহতদের মধ্যে 2 জনের নাম জানা গেছে। একজনের নাম রাফিউল ইসলাম, তিনি ঢাকা মেডিকেল কলেজের ছাত্র বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। তবে মিটফোর্ডের হাসপাতালের জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার সাজ্জাদ বলেছেন তিনি সলিমুল্লাহ মেডিকেল কলেজের ছাত্র। মিটফোর্ড হাসপাতাল সূত্রে জানা গেছে নিহত আরেকজনের নাম সবুজ, তার বয়স 30 বছর। 8 বছর একটি শিশুর মরদেহ আনা হয়েছে, তার পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হাসপাতাল ও ক্লিনিক সমূহ আবু হোসেন মোহাম্মদ মইনুল আহসান জানান, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় 3 জন মারা গেছে। মিটফোর্ড হাসপাতালের জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার সাজ্জাদ প্রথম আলোকে বলেন, ভূমিকম্পের পর 3 জনের মরদেহ আনা হয়েছে। পুরান ঢাকা থেকে তাদের মরদেহ আনা হয়। পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার মল্লিক আহসান উদ্দিন সকালে প্রথম আলোকে বলেন, ভূমিকম্পের সময় পুরান ঢাকার কসাইটুলি এলাকায় একটি ভবনের রেলিং ধসে পড়ে 3 জন ঘটনাস্থলে নিহত হয়। তারা রাস্তায় দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পরিদর্শন করেছেন। তাৎক্ষণিকভাবে সকলের নিহতদের নাম পরিচয় জানতে পারেনি পুলিশ। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে ভূমিকম্পে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে 10 জন আহত হয়েছেন। গাজীপুরের তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে আহত হয়েছেন 10 জন। নরসিংদী জেলা হাসপাতালে আহত 45 জনের মধ্যে 3 জনকে গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। নরসিংদী 100 শয্যা হাসপাতালে আহত হয়েছেন 10 জন। টেলিফোনে হতাহতের এসব খবর জানা গেছে বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে। সরজমিনে সকালে দেখা যায় কসাইটুলিতে 22 কপিগোস স্ট্রিট গলিতে রক্ত পড়ে আছে। 5 তলা ভবনে ভেঙে পড়ে রেলিং সরাচ্ছে ফায়ার সার্ভিস। স্থানীয় সজীব নামের একজন প্রথম আলোকে জানান, ভূমিকম্পের সময় সবাই ছোটাছুটি করেছিল। পরে একজন শিশুসহ 3 জন গুরুতর আহত হয়, তাদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়। ফায়ার সার্ভিস ঢাকা সদর জোন 1 এর জোন কমান্ডার এনামুল হক বলেন, ভবনের ভিতরে কেউ আটকা আছে কিনা তারা খোঁজ করছেন। প্রিয় দর্শক, এদিকে আমরা একটা প্রতিবেদন দেখতে পেয়েছি যে 6 মাত্রার ভূমিকম্প হলে সব কিছু ভেঙে পড়তে আশঙ্কা, এমনটি জানিয়েছেন অধ্যাপক মেহেদী আহমেদ আনসারী। চলুন বিস্তারিত তথ্য জেনে নিই এই প্রতিবেদনের মাধ্যমে। প্রিয় দর্শক, এক ভূমিকম্পে কাঁপিয়ে দিল গোটা বাংলাদেশকে। আজ শুক্রবার সকালে এই ভূমিকম্পের জাঁকুনিতে এ যাবৎকালের সর্বোচ্চ বলা হচ্ছে। এমন ভূমিকম্পের সংখ্যা বিশেষজ্ঞরা আগেই প্রকাশ করে আসছিলেন। এই ভূমিকম্প বাংলাদেশের জন্য সজাগ হওয়ার বার্তা বলে মনে করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট প্রকৌশল বিভাগের অধ্যাপক মেহেদী আহমেদ আনসারী। আজ সকাল 10টা 38 মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী রিক্টার স্কেলের মাত্রা ছিল 5.7। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা মাত্রা দেখাচ্ছে 5.5। ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদীতে, ভূপৃষ্ঠের 10 কিলোমিটার গভীরতা। মেহেদী আহমেদ আনসার প্রথম আলোকে বলেন, বাংলাদেশে এমন ভূমিকম্প হওয়ার কথাই। রিক্টার স্কেলের 6 মাত্রার ভূমিকম্প হলে সব কিছু ভেঙে পড়ার আশঙ্কা আছে। বাংলাদেশ বা এই ভূখণ্ডের বড় ভূমিকম্পের মধ্যে আছে 1762 সালের ভয়াবহ ভূমিকম্প। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 8.5। এই গ্রেট আরকান আর্থকোয়েক নামে পরিচিত। এর ফলে বাংলাদেশ, চট্টগ্রাম, ফেনী এমনকি কুমিল্লা পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপর 1897 সালে আসামে সংঘটিত ভূমিকম্প 8.7 মাত্রার। 1918 সালে সিলেটের বালিশ্বরী উপত্যকায় 7.6 মাত্রার।
এবং 1930 সালে আসামের ধুবড়ীতে 7.1 মাত্রা ভূমিকম্প হয়। মেহেদী আহমেদ আনসারি বলেন, বড় ভূমিকম্পগুলোর 150 বছর পর পর ফিরে আসার সংখ্যা থাকে। এদিকে 7 মাত্রার ভূমিকম্পগুলো ফেরত আসার সময় হয়ে গেছে। তাই আজকের এই ভূমিকম্পের পর সবাইকে সচেতন ও সাবধান হতে হবে। ঢাকা শহরে মোট 21 লাখ ভবন আছে। এর মধ্যে 6 লাখ ভবন 6 তলার উপরে, বাকিগুলো 6 তলার নিচে। বড় ভূমিকম্প হলে এই 6 লাখ ভবন সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকবে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। আজকের এই ভূমিকম্প বাংলাদেশের জন্য একটি সতর্কবার্তা বলে মন্তব্য করেন অধ্যাপক আনসারি। বলেন, রানা প্লাজা 10-এর পর দেশের গার্মেন্টস ভবনগুলো পরীক্ষা করে ভালো বা খারাপ নির্ণয় করা হচ্ছে। রানা প্লাজা 10 হওয়ার পর এই উদ্যোগ নেওয়া হয়েছে। একইভাবে এখন রাজধানীর ভবনগুলো পরীক্ষা করতে হবে, কারণ অনেকেই বিল্ডিং কোড মেনে ভবন নির্মাণ করে না। ঢাকা শহরের মোট 21 লাখ ভবন আছে। এর মধ্যে 6 লাখ ভবন 6 তলার উপরে, বাকিগুলো 6 তলার নিচে। বড় ভূমিকম্প হলে এই 6 লাখ ভবন সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকবে। বিশ্বব্যাংক ভূমিকম্প মোকাবেলা সহ নানা ক্ষেত্রে ব্যবহারের জন্য রাজুকের 18 কোটি মার্কিন ডলার সহায়তা দিয়েছে জানিয়ে মেহেদী আহমেদ আনসারি জানান, কিন্তু রাজুকের সেই সামর্থ্য নেই। তো প্রিয় দর্শক, এই ছিল আমার সর্বশেষ আপডেট। সকল আল্লাহ হাফেজ।